আসসালামু আলাইকুম। কিছু কথা না বললে হয় না নির্বাচন নিয়ে। দেশে বড় বড় চারটে দল আছে এবং সেটা হলো বিএনপি, জামাত, আওয়ামী লীগ, জাতীয়বাদী এবং এনসিপি, আরও অন্যান্য দল আছে 50টি দলের মতো। হ্যাঁ, ডক্টর ইউনূস ভোট ছাড়া ক্ষমতায় এসেছে এবং এনসিপি বা কিছু ছাত্ররা ক্ষমতায় বসাইছে, সেটা ঠিক আছে। আমার প্রশ্ন হলো নির্বাচন, আপনারা 100 বছর থাকেন না কেন? সেটা বিএনপিরও কিছু বাজিনি, আরও অন্য অন্য জনগণেরও কিছু বাজিনি। এবং আমার প্রশ্ন হলো, আপনারা ভোট দেন, ভোট দিয়ে 100 বছর থাকেন, জিতিয়ে সে 100 বছর থাকেন। আজারে ওই চিল্লে চিল্লে মারামারি, চিল্লে চিল্লি করে গলা ফাটিয়ে বড় বড় একজন লেকচার মারে, ওই মারে এই মারে, আমরা জিতবো। তাই একটা কথাই কি, যাই কিছু বলুক নাকি, আরও কিছু কিছু দল আছে তারা ক্ষমতার স্বপ্ন দেখে, যারা কিনা 3টে আসন পায় না বা পাবে না এইরকম। হ্যাঁ, যারা কোনোদিন জাতীয়বাদীকে হারাতে পারেনি এবং বা করে পারেনি, মানে সবসময় 3rd ক্লাস 4th ক্লাস সবসময় থাকছে, তারা এবার ভোট এবার জিতে ক্ষমতা নেবে। সেটা ঠিক আছে, ভালো কথা। হ্যাঁ, এর নির্বাচন দেন আপনারা। এখন প্রশ্ন হলো সংস্কার। আপনারা যে সংস্কার কথা বলিচ্ছেন, হ্যাঁ, বিএনপি, আওয়ামী লীগের অনেক লোক আছে, আপনারা আছে, তারা নাকি বিএনপির পক্ষে কাজ করে। আচ্ছা, সেটা ঠিক আছে। আপনারা যে লোকগুলো বসাবেন তারা কোন লোক? নির্বাচনের সময় এরা কোন পক্ষে যাবে? কার পক্ষে হয়ে কাজ করবে সেটা বলেন। এরা যদি নিরপেক্ষ থাকবে কিনা, তার কি নির্বাচনের সময় আছে, তার কি যুক্তি আছে আপনারা বলেন, জনগণের কাছে উন্মুক্ত করেন। আরও দল আছে, আমার একটা করে না বললে হয় না। এই হুড়োহুড়ি, মারামারি, খুনোখুনি, এইগুলো ভালো না। জনগণের জানমাল অনেক কষ্ট। হ্যাঁ, নির্বাচন দিতে কোনো সমস্যা নেই। এখন আপনারা 1 বছর হয়ে গেছে, জুনের মধ্যে নির্বাচন দেন, তাহলে মনে করেন, বা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেন, জিতে আসে ক্ষমতা পাওয়া জিনিস সবাই দেখাও, আমরা জিতে যাচ্ছি, তখন ক্ষমতায় বড় বড় কথা বলবে আর পাওয়ার দেখাবে। হ্যাঁ, তাই এটা আমাদের বাংলাদেশ, আমেরিকা না, ইউরোপ না। এই বাংলাদেশ, এই যে প্রতিহিংসার রাজনীতি এই জায়গায় শুরু হয়েছে। আপনারা সহ কেউ ভাবো না ওই দল আসলে আমাদের কিছুই